জটিল রোগে আক্রান্ত হচ্ছে মাদক আসক্তরা। নিরক্ষর মুক্ত হতে বড় বাধা দারিদ্র্য। রাজধানী থেকে শুরু করে সারা দেশে মাদক আসক্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। আক্রান্তদের মধ্যে সর্বাধিক কিশোর থেকে তরুণ বয়সীরা। নারীদের সংখ্যা খুবই কম। আক্রান্তের সম্পর্কে ভয়ঙ্কর তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা জানান, মাদক আসক্তের মধ্যে কিশোর ও তরুণেরা 15 থেকে 25 বছর সবচেয়ে বেশি জটিল রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তের মধ্যে ইয়াবা আসক্তের সংখ্যা 80 থেকে 90%। এর মধ্যে শিক্ষিত তরুণদের সংখ্যাই বেশি। এছাড়া ব্যবসায়ী, চাকরিজীবী সহ প্রায় সব পেশার লোক রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, মাদক আসক্তের মধ্যে কিডনি, লিভার, স্ট্রোক, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের সংখ্যা বেশি। এদের মধ্যে মৃত্যুর হারও বাড়ছে। সর্বনাশা মাদকের অগ্রমণ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, প্রশাসন ও অভিভাবকদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। 2017 সালে সরকারিভাবে দেশব্যাপী মাদকাসক্তি নিয়ে জরিপ করা হয়। সেই জরিপ অনুযায়ী দেশে মাদক আসক্তের সংখ্যা 83 লাখ। এদের থেকে 18 থেকে 30 বছর বয়সের সংখ্যা সর্বাধিক। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, মাদক আসক্তের সংখ্যা আরও কয়েক গুণ বেশি হবে। কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক হারুন আর রশিদ বলেন, মাদক আসক্তের মধ্যে নেফ্রাইটিস, কিডনি ফেইলুর হতে কিডনি বিকল ও দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। মাদক আসক্তের মধ্যে কিডনি রোগে আক্রান্ত তরুণদের সংখ্যাই বেশি। মাদক কারবার ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া তরুণ সমাজকে রক্ষা কঠিন হয়ে পড়বে বলে তিনি জানান। মেডিসিনের অন্যতম বিশেষজ্ঞ চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ বলেন, তরুণদের সিংহভাগই মাদক আসক্ত হয়ে অকালে মারা যাচ্ছে। লিভার ও প্রাণ ক্রিয়ানে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মাদক আসক্তরা। তাদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট যুগ্ম পরিচালক অধ্যাপক ডক্টর বদরুল আলম বলেন, দীর্ঘদিন মাদক সেবন করার ফলে অনেকের নার্ভ ও ড্যামেজ হয়ে যাচ্ছে। অনিদ্রা বেশি থাকে তাদের মধ্যে স্ট্রোকে আক্রান্তের হার বেশি। তাদের মধ্যে নিউরোপ্যাথিও আক্রান্তের হারও অনেক, অর্থাৎ হাঁটতে পারে না, শক্তি পায় না ও শরীর অবশ হয়ে যায় এবং বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে পরিবর্তন সময় পুঙ্গত্ব বরণ করতে হবে। অকালে মাদকাসক্তে তরুণদের মৃত্যু হচ্ছে বেশি। প্রখ্যাত মনোরোগে বিশেষজ্ঞ ডক্টর মোহিত কামাল বলেন, ব্যাপক হারে মাদক দ্রব্য দেশে আসছে এবং একই হারে মাদক আসক্ত হচ্ছে। স্কুলগামী থেকে কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে মাদক আসক্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে 15 থেকে 20 বছর বয়সের সংখ্যা সর্বাধিক। এক পর্যায়ে তারা দানব হয়ে যায়। তাদের মধ্যে মানবতার বলতে কিছুই থাকে না। এ অবস্থায় তাদের ভালোবাসা কিংবা আদর যত্ন করে চিকিৎসক সেবা দিলে বেশিরভাগ সুস্থ হয়ে যায়। তবে অধিকাংশ মাদক আসক্ত চিকিৎসা নিতে আসে না কিংবা অভিভাবকরা তাদের আনতে পারেন না। চর্ম ও যৌন রোগ ও বিশেষজ্ঞ ডাক্তার MN হুদা বলেন, মাদক আসক্তরা স্থায়ীভাবে যৌন ক্ষমতা হারিয়ে ফেলে। দেহের গুরুত্বপূর্ণ অর্গানগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিকমতো ঘুমায় না এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করে। তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ বেশি হয় বলে তিনি জানান। অপরাধ বিশেষজ্ঞদের মতে, মাদক আসক্তের মধ্যে অপরাধ প্রবণও সর্বাধিক। মাদক কেনার টাকা জোগাড় করতে ছিনতাই, ডাকাতি, খুন সহ যে কোনো ধরনের অপরাধ করতে তারা দ্বিধা করে না। কারণ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, মাদক আসক্ত একজন মানুষ হিসেবে তাদের মধ্যে সেই চেতনাবোধ থাকে না। মাদক আসক্তরা মা বাবাকেও হত্যা করে দ্বিধা করে না। সংবাদপত্রে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রায় প্রকাশিত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের আহ্বান, সর্বনাশা মাদকের ছবলা থেকে এই তরুণ সমাজকে রক্ষা করতে রাজনৈতিক দলসহ সব পেশার মানুষকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে টেকনাফ, সিলেট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর সহ সব সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করছে। কোনোভাবে মাদক পাচার রোধ করা যাচ্ছে না। একাধিক কর্মকর্তা ও সততা স্বীকার করছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তার মধ্যে, মাদকদ্রব্যের বিরুদ্ধে আইন শৃঙ্খলা তুলতে পারলে এর নিয়ন্ত্রণ সম্ভব হবে। পাশাপাশি থাকতে হবে আইনের কঠোর প্রয়োগ। এ প্রসঙ্গে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইনজীবী মোহাম্মদ AKN শহীনুর রহমান বলেন, র্যাবের পক্ষ হতে মাদক কারবারিদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত করা চলছে। বড় ধরনের সামাজিক আন্দোলন ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এক্ষেত্রে রাজনৈতিক দলসহ সব পেশার মানুষ ও অভিভাবকের অংশগ্রহণ থাকতে হবে।
স্বাধীনতার পর থেকে দেশে সাক্ষরতার হার বেড়েছে, তবে শতভাগ সাক্ষরতা নিশ্চিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। পরিসংখ্যানে দেখা গেছে দেশে দারিদ্র্যের হার যত কমেছে সাক্ষরতার হার তত বেড়েছে। 1971 সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল 80% বেশি আর সাক্ষরতার হার ছিল মাত্র 16.8%। বর্তমানে দেশে দারিদ্র্যের সেই হার নেমে দাঁড়িয়েছে 28%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন বাংলাদেশ অর্থনৈতিক সীমাক্ষা 2024 অনুযায়ী দেশের 7 বছর ও তদ্রূপ জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে সাক্ষরতার হার 77.9%। সেই হিসেবে 22% 1% জনগোষ্ঠী এখনও নিরক্ষর। 2010 সালে দেশে সাক্ষরতার হার ছিল 59.82%। দেড় দশকে সাক্ষরতার হার বেড়েছে 18.8%। এদিকে এক বছরের ব্যবধানে 4,000 বেসরকারি প্রাইমারি বিদ্যালয় ও 2 লাখ শিক্ষার্থী বাড়লেও ঝরে পড়ার হার বেড়েছে 3%। বিশেষজ্ঞদের মতে সাক্ষরতার হার নিয়ে সরকারি ও বেসরকারি তথ্য বড় ধরনের ফারাক রয়েছে। সাক্ষরতার আন্তর্জাতিক সংজ্ঞার সঙ্গে ও আমাদের কার্যক্রমের মিল নেই। এ কারণে দেশকে নিরক্ষর মুক্ত করার পরিকল্পনা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। এ অবস্থায় বিশ্বের অন্যান্য দেশের মতে দেশে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যোগাযোগ মর্যাদায় আজ পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025। ইউনেস্কো নির্ধারিত একবারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার। 2008 সালে নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগের ঘোষণা ছিল 2014 সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর হবে, কিন্তু নির্ধারিত সময়ের পর 10 বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে দেশকে নিরক্ষর মুক্ত করা নিয়ে সংজ্ঞা দেখা দিয়েছে। দেশের প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, যা মোট জনসংখ্যার 24.5%। আর এই হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবনে 65.36%। পরিকল্পনা কমিশনারের সাধারণ অর্থনীতি বিভাগ GID প্রকাশিত ন্যাশনাল মাল্টিভাইমেনশন পভার্টি ইন্ডেক্স MTI ফর বাংলাদেশ শীর্ষকৃত সম্প্রতি প্রতিবেদনে তা তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাণীতে তিনি বলেন, সাক্ষরতা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় উপাদান। প্রযুক্তি নির্ভর এই আধুনিক পৃথিবীতে সাক্ষরতার ধারণা আজ শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল জ্ঞান, তথ্য ব্যবহারের দক্ষতা এবং প্রযুক্তি নির্ভর বিশ্লেষণ করা, অনলাইনে শেখা ও দৈনন্দিন সমস্যার সমাধান খোঁজা। এসবই কার্যকর সাক্ষরতার অংশ। তথ্য প্রযুক্তি ব্যবহারে যারা পিছিয়ে পড়েছে তারা কেবল শিক্ষা বঞ্চিতই নয়, বরং সমাজ ও অর্থনীতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এবছরের প্রতিপাদ্য প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার সমপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। সত্যিকারের অর্থে সাক্ষরতার হার আরও কম। গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশে সাক্ষরতার হার বর্তমানে 77.9%। বাকি 22% 1 জনগোষ্ঠী নিরক্ষর। তবে সত্যিকার অর্থে সাক্ষরতার হার আরও কম হতে পারে। আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার চেপে রেখেছিল। স্কুলে স্কুলে ভিজিট করে দেখা গেছে প্রকৃত স্বাক্ষর নয়, অনেক শিক্ষার্থী রয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি বলেন, নিরক্ষর জনগোষ্ঠী মূলত বিদ্যালয় বহির্ভূত বা ঝরে পড়া শিশু এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য তাদের স্বাক্ষর জ্ঞান ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করা অত্যন্ত জরুরি। 18টি জেলায় এখনো 25% বেশি মানুষ লিখতে বা পড়তে পারে না। এক জরিপে দেখা গেছে দেশের 18টি জেলায় এখনো 25% বেশি মানুষ লিখতে বা পড়তে পারে না। এ 25% সিংহভাগের নিরক্ষরতার পেছনে দায়ী দারিদ্র্য। পাশাপাশি রয়েছে অবকাঠামো ও জনবহুল ঘাটতি, মাঠ পর্যায়ে দুর্বলতা ও সমন্বয়তা। এ অবস্থায় সাক্ষরতার হার বাড়াতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পরিবারগুলোর আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে অভিমত দেন শিক্ষাবিদরা। দেশে নিরক্ষরতার হারের দিকে থেকে শীর্ষে পার্বত্য জেলা বান্দরবন, আবার দারিদ্র্যের হারের দিক থেকেও শীর্ষে থাকা জেলাগুলোর অন্যতম বান্দরবন। বান্দরবনের পর নিরক্ষরতার পরে শীর্ষ অবস্থানে রয়েছে যথাক্রমে ময়মনসিংহ বিভাগের দারিদ্র্যপ্রবণ জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এবং উত্তর অঞ্চলের দারিদ্র্যপ্রবণ জেলা কুড়িগ্রাম। দারিদ্র্যের কারণে দেখা যায় অভিভাবকরা সন্তানদের স্কুলে না পাঠিয়ে কর্মে নিয়োজন করেন। এতে একদিকে অস্বাস্থ্যকর পরিবারগুলোকে শিক্ষায় ব্যাহত
করতে হয় না, অন্যদিকে উপার্জন আসে। দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোয় সাক্ষরতার হার বাড়াতে সরকারি ও উপবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের যে পরিমাণ উপবৃত্তি দেওয়া হয়, দেশে দীর্ঘদিন ধরে বিরাজমান মূল্যস্ফীতি ও শিক্ষার্থীদের পরিবারগুলোর আর্থিক অবস্থা বিবেচনায় তা যৎ সামান্য। উপবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো উচিত। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়া অনেক শিক্ষার্থীরাই বাংলা বর্ণ ও গণিতের সংখ্যা চিনতে সমস্যা হয়। ইউনেস্কোর সংজ্ঞা অনুযায়ী সাক্ষরতা বলতে পড়া, অনুধাবন করা মৌখিকভাবে এবং লেখার বিভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যা, যোগাযোগ স্থাপন এবং গণনা করার দক্ষতাকে বোঝায়। অন্যভাবে বললে সাক্ষরতা বলতে লিখতে, পড়তে, গণনা করতে ও যোগাযোগ স্থাপন করার সক্ষমতাকে বোঝায়। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে তথ্য প্রযুক্তির ব্যবহারের যোগ্যতা। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের BIDS এক গবেষণা বলছে, অনেক শিক্ষার্থী স্কুলগামী হলেও তারা সঠিকভাবে পড়তে ও গণনা করতে শিখছে না। পাঠ্যক্রম অনুযায়ী একজন শিক্ষার্থীর প্রাথমিকেই বাংলা বর্ণমালা ও গণিতের 1 থেকে 20 পর্যন্ত শিখে ফেলার কথা। প্রতিবেদন অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়া অনেক শিক্ষার্থীরা বাংলা বর্ণ ও গণিতের সংখ্যা চিনতে সমস্যা হয়। শিক্ষাবিদরা বলেন, প্রকৃত অর্থে স্বাক্ষর জ্ঞান সম্পূর্ণ মানুষ তৈরিতে শিক্ষার মনোনয়ন বিকল্প নেই। দেশে প্রতি 4 জনের 1 জন এখন গরিব। দেশে বিগত 3 বছরে দারিদ্র্য বেড়েছে, প্রতি 4 জনের 1 জন এখনও গরিব। আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। 2020 সালে করোনা মহামারীর আগে 3 দশকে ধরা বাংলাদেশে দারিদ্র্যের হার কম ছিল। এখন দেখা যাচ্ছে সেটা বাড়ছে। এটা বাংলাদেশে আর্থসামাজিক অগ্রযাত্রা পিছিয়ে যাওয়ার লক্ষণ। দারিদ্র্যের এই হিসাব উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেন্ট রিসার্চ সেন্টারে PSPRC এবং গবেষণায় অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় করা ইকোনমিক ডায়নামিক্স অ্যান্ড স্মুথ আর্ট হাউসহোল্ড লেভেল ইন মিড 2025 শীর্ষক এ গবেষণায় বলা হয়, গত মে মাসে এসে দেশে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় 28%, যা 2022 সালে সরকারি হিসাব পরিসংখ্যান ব্যুরোর খান আয় ব্যয় জরিপ ছিল 18.7%। PPRC বলেছে, দারিদ্র্যের বাইরে এখন দেশের 18% পরিবার হঠাৎ দুর্যোগে যে কোনো সমস্যায় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 3 বছরে অতি বা চরম দারিদ্র্যের হারও বেড়েছে। 2022 সালের অতি দারিদ্র্যের হার ছিল 5.6%, যা 2025 সালে দাঁড়িয়েছে 9.35%। দারিদ্র্যের এই হিসাব উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারে PPRC এক গবেষণায়। শিক্ষাবিদরা বলেন, সাক্ষরতার হার বেড়েছে বছর জুড়ে তেমন কোনো কার্যক্রম লক্ষ্য করা না গেলেও দিবস এলে নড়েচড়ে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং উপনাষ্টনিক শিক্ষা ব্যুরো। ফলে সাক্ষরতার হার বেড়েছে অনেকটা কসবকৃতে। এ অবস্থা চলতে থাকলে সাক্ষরতার হার শতাংশে উন্নতি করার যে লক্ষ্য তা শীঘ্রই পূরণ হবে না।